সালামু আলাইকুম প্রবাসী ভাইরা। নতুন সরকার গঠন হইলো, আপনারা প্রবাসীরা সবাই চুপ, কেউ বলছেন না। আপনাদের সমস্যাগুলো কথাগুলো তুলে ধরেন। বিশেষ করে পাসপোর্টের বয়স সংশোধন বা এয়ারপোর্টে আপনাদের টিকিটের কথা, এবং আপনার ফ্যামিলির সুবিধা কেন চাইবেন? আপনারা কি কোনো দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করতে আসছেন? এখানে ফ্যামিলির কথাটা বাদ দেন আগে। আপনার যেটা জরুরি, যেটা তাদের পক্ষে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব, সেইগুলো কথা আগে বলেন। মাত্র দুই তিনটে। এক হচ্ছে আপনার টিকিটের দাম কমানো, দ্বিতীয় হচ্ছে যে আপনার কি পাসপোর্টের বয়স সংশোধনী। এই পাসপোর্টের বয়স সংশোধনী ঝামেলা কত প্রবাসী আছে সেটা একমাত্র যারা প্রবাসী আছে তারাই জানে। আপনারা তো জানেন যে পাসপোর্ট বয়সের সংশোধনীতে কত মানুষ এই ঝামেলায় ভুগতেছে। অনেকজনে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা কিন্তু কেউ 22 বছর পূর্ণ হয়ে আসেন না, আর এখানে কানুন হিসাবে 22 বছর লাগে। কিন্তু আমরা তো কেউ 22 বছরে তো আর বিদেশে আসি না। আমরা ম্যাক্সিমাম মানুষ 16, 17, 15 এরকম বয়সে আসি, তখন আমাদের বয়সটা বাড়িয়ে দিয়ে আসতে হয়। তো এই ঝামেলার আমিও একজন ভুক্তভোগী। আমারও পাসপোর্টে বয়স অনেক বাড়া ছিল, তো এটা সংশোধন করানো যাচ্ছে না। তাই সরকারকে আহ্বান করেন যাতে যেন যে কোনো সহজ উপায়ে আমরা এগুলা সংশোধন করতে পারি। এতে করে আমরা আমাদের সার্টিফিকেটটা যে কোনোখানে শো করতে পারবো। পাসপোর্ট জটিলতার কারণে আমরা আমাদের সার্টিফিকেটগুলো কিন্তু ভালো কোনো জায়গায় শো করতে পারি না। এই হচ্ছে একটা মেন কারণ। এগুলো আপনারা উপস্থাপন করেন যারা আছেন। এই বিশেষ করে টিকিটের কথাটা দেখেন। টিকিট সেম যারা ইন্ডিয়া থেকে আসেন, আপনার কলকাতা থেকে, তারা আমাদের চেয়ে তাদের চেয়ে আমরা 3 গুণ টাকা বেশি দিয়ে আসি। তারা যদি আসে 20-25 হাজার টাকায়, 20 হাজার টাকায়, 15 হাজার টাকায় আসতে পারে, তাহলে আমরা কেন 60 হাজার টাকা দিয়ে আসবো, 70 হাজার টাকা দিয়ে আসবো? দুবাইয়ের মতো জায়গা, দুবাই, মালয়েশিয়া, কুয়েত, এগুলো দেশে সেম রাস্তায় তারা যায় মাত্র 20 হাজার টাকায়। এগুলো বলেন আগে। যেগুলো সরকারের পক্ষে করা সম্ভব এই সমস্ত দাবি দেওয়া আপনারা তুলে ধরেন। আপনারা আপনার ফ্যামিলির নিরাপত্তা, এগুলো পরে। এগুলো কেউ কোনো ক্রাইম করলে সরকার তো অবশ্যই দেখবে। প্রত্যেক ফ্যামিলিতে আপনাদের কি কোনো গার্ড দিয়ে দেবে নাকি সরকার? এগুলো হিসাব বা হিসাব কেন ধরেন? আপনাদের মেন সবচেয়ে আমি মনে করি জরুরি যেটা হচ্ছে এক, বিমানের টিকিটের বিমান ব্যবস্থাটা সুন্দর করা, বিমানের টিকিটটা এইগুলোর দাম কমানো, এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার পাসপোর্ট সংশোধনী। পাসপোর্ট জটিলতায় আমার জানা মতে প্রবাসে অনেক মানুষ ভুগতেছেন। তাই পাসপোর্ট জটিলতা অতি জরুরি। এটা করানো সময়ের দাবি। এই দুই একটা দাবি আপনারা উপস্থাপন করেন। এরপর আস্তে আস্তে ইনশাআল্লাহ যারা সরকারে এসেছে তারা অবশ্যই জনবান্ধব সরকার, জনগণ নিয়ে কাজ করবেন। বিশেষ করে প্রবাসীদেরকে অগ্রাধিকার দেবেন, আমরা এটা আশাবাদ করি। এই সমস্ত